আই হোপ তোমাদের গরম মন লাগে প্র্যাকটিস করতে। দেখো পেপার টাফ আইতে পারে, ইজি আইতে পারে, এটা ফরমাত। আমরা 2 দিন জিজান লাগে প্র্যাকটিস করতাম, এমসিকিউ টপ লেভেল রিভিশন করতাম, আমরা চ্যাপ্টার থেকে রিভিশন করতাম, যেটা এক্সট্রা আমি তো করি দিয়া তোমাদের এই সেশনও। আব আমরা যে কোনো ব্যাপারও 10 থেকে 12 মার্কের লাহান এক্সট্রা কোয়েশন থাকবো। এগুলা কোয়েশন করতে গেলে তুমি বহুত ভ্যারাইটিস কোয়েশন প্র্যাকটিস করতে লাগবো। যারা 90+ টার্গেট করতে তুমি এক্সট্রা বহুত কোয়েশন প্র্যাকটিস করতে লাগবো। আব এই কোয়েশনসগুলো আমরা যখন জ্যাদা কোয়েশন এক্সট্রা কোয়েশন প্র্যাকটিস করবো, ওগুলাতে কমন পড়লে তো পড়লো, না পারলে ওগুলা নলেজেরই আমরা ইউজ করি আই থিঙ্ক করতে পারবো। ওরকম কিছু কোয়েশন ডাউট সিরিজও করাই দিয়ে আমরা তোমাদের ডাউট সিরিজকে ভালো করে দেখে যাইও। আজকে ডাউট সিরিজের ফার্স্ট কোয়েশন তোমাদের স্ক্রিনও আছে। হয়েছে একটা তালিকা দেওয়া আছে, এই তালিকার মধ্যে 100 জন ছাত্রের 50 নম্বরের ভিতরে পাওয়া একটা টেস্টের মান দেওয়া আছে। আমরা বার করতাম মধ্যমা আমরা কিতা করছি, তালিকা ওগুলি কিতা করছি, ছোট থেকে বড় মার্কে অ্যারেঞ্জ করছি। সব থেকে ধরুন তালিকা ভালো করে দেখো, 20 নম্বর পাইছে 6 জনে লেখা আছে আমরা লাগিয়া, 25 নম্বর সময় লাস্টে দেখো 25 আছে কয়জনে, 20 জনে আমরা ওগুলো মানে ছোট থেকে বড় করছি। ঠিক আছে, এখন সিএফ বার করতাম। সিএফ বার করতে গেলে 6 তো জেলা আছে রইব ওলা, 20 আর 6 এ করলে আমার লাগে 26, 26 আর 24 এ যোগ করলে 50, 50 আর 28 যোগ করলে 78, 78 এখান থেকে যোগ করলে 93, 93 আর 4 এ হবে 97, 93 আর 7 আর 2 99 আর 1 এ মিলে খেতে হইব 100। মনে রাখতে লাগবো সিএফ এর লাস্টের মান হামেশা তোমার টোটালের লগে মিলতে লাগবে। টোটাল কত আমার n ইকুয়াল টু কিটা আমরা লাগে 100 হলতাই। আব হইলো কি মাত বালা করে বুঝো, কইছে বার করতা মধ্যমা। अब इनो n इक्टा 100 जेहेतु n इक्वल टू किता আমার লাগে 100 আর এবং ইহা কিতা আমার লাগে যুগ্ম, ইহা কিতা আমার লাগে যুগ্ম। अब যুগ্ম আইলে যদি এই ধরনের থাকে আমরা কোন ধরনের একটা হইলো গিয়ে তোমার দুই ধরনের তালিকা আছে। একটা হইলো কি তোমার শ্রেণী বিভাগ আলা, আর একটা হলো শ্রেণী বিভাগ ছাড়া। শ্রেণী বিভাগ আইলে তুমি ফর্মুলা দিয়ে করতে লাগবো, মধ্যমা ইকুয়াল টু l প্লাস n/2 মাইনাস cf বাই f ইনটু h দিয়ে করতে লাগবো। কিন্তু ইকো শ্রেণী বিভাগ নাই, আর শ্রেণী বিভাগ না থাকলা মানে না থাকা আইলে তোমাদের লাগে হইলো গিয়ে তোমাদের গ্রুপ আর আনগ্রুপ। একটা হইলো কি শ্রেণী বিভাগ আলা হলো গ্রুপ ডাটা, আর একটা হইলো কি আনগ্রুপ ডাটা। যদি আনগ্রুপ আলা হয় সিঙ্গেল আলা হয় তখন তোমাদের মধ্যমা বার করতে গেলে ও নিয়ম কিতা, আমরা এখানে 100 জন আছে, 100 একটা যুগ্ম, আর যুগ্ম আইলে মধ্যমা হয়ে গিয়া যে দুইটা ও ফর্মুলা n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, মানে যে যুগ্ম যে সংখ্যা আছে অগুন্তর মানে n/2 তম পদ আর n/2 প্লাস 1 তম পদর গড় বার করলেও তোমার আনসার বার হয়ে যাবে। n এর মান তো 100, n এর মান তো 100, তো 100/2 করলে কিতে আমার লাগে 50 তম পদ, 50 তম পদ, আর n/2 করলে 50 আর প্লাস 1 কিতে হইব 51 তম কিতে আমার লাগিয়া পদের 51 তম পদ। এখন হইল গিয়া 51 তম আর 50 আর 50 তম। এখন হইল কি মাত ভালো করে বুঝো, তালিকা ভালো করে দেখো, খুব ভালো করে বুঝিও। 6 জনে মানে এখান এই তালিকা তো ইজি তোমার লাগে। অন থেকে দেখো 7 থেকে লইয়া 26 পর্যন্ত পাইছে কয় জনে মার্ক, 20 জনে। ঠিক আছে, এই ফরটা দেখো ইন থেকে 27 থেকে লইয়া এই বাজু মাত পাইছে কত জনে 28 তম, তো 15 নিয়ার বাই খেয়ার 28 আর তো 50 বদলা খেয়ে লাগা যাইব আমার লাগে 28। ঠিক আছে, প্লাস আর 51 54 একটা তো কিটা 28, এখানে 51 থেকে লইয়া বাকি তোমার 78 পর্যন্ত তারা কত 29। দ্যাট মিন্স হলো কি তোমার লাগে দেখো 78 আর 51 দ্যাট মিন্স ওগুন ফরটার কত মান হলো কি তার নম্বর কত পাইছে 29। দ্যাট মিন্স হলো কি 29 বাই কিটা আমার লাগে 2। এখান থেকে মানবো 8 9 17 7 হাতে আমরা 1 2 2 4 রেখে 5 বাই কিটা আমরা লাগে 2। এখান থেকে ভাগ করো 2 দুগুণা 4 বাকি রইব 1 17 8 দুগুণা 16 আর 28.5 তারপরে লাগিয়া নম্বরের কিটা আমার লাগিয়া মধ্যমা। একদম ইজি কোশ্চেন, আমি একদম সিম্পল করেছি। আই থিঙ্ক তোমার খরচ তোমাদের আগে প্র্যাকটিস করা আছে। এখান থেকে ইগো এই কনসেপ্টে কিন্তু বাকা ক্রিটিক্যাল আছে। আমি সিম্পল হয়েছে তোমাদের লাগে দেখো ইগুর বাই দেখো না তুমি, ঠিক আছে। ইগুলো ছাত্রছাত্রীর সংখ্যা কয়জনে পাইছে, তো তোমার লাগে দেখো 26 তোমার লাগে হলো 50 তম আর 51 তম, তো 50 হলো ওগু আর ওগুর সঞ্চয় বারো মারা তো তার নিয়ার বাই নাম্বার হলো 28 আর 54টা কি তার 51 তম ওগুর নেক্সট ওগু। দ্যাট মিন্স হলো তোমার 50 78 আর 72 নম্বর 29, দুইটার মান বাকরো আনসার তোমার 28.5। আজকে নেক্সট কোশ্চেন তোমার স্ক্রিনে আছে দেখো তুমি দেন চ্যাপ্টার নাম্বার 2 থেকে। চ্যাপ্টার নাম্বার 2 থেকে কোশ্চেন কিন্তু বাকা কমপ্লেক্স কোশ্চেন আইতে পারে, যেগুলো আই থিঙ্ক তোমার थोड़ा टफ लेवल क्वेश्चन चैप्टर नंबर 2 থেকে আইতে পারে। আমি আমার এই ডাউট সিরিজে কিন্তু বহুত কোশ্চেন চ্যাপ্টার নাম্বার 2 থেকে করে দিছি। কইছে কি তা এখানে একটা বহুপদ রাশি আছে, একটা এখানে বহুপদ রাশি কোনটা আছে কোশ্চেনে কইছে একটা বহুপদ রাশি আছে আর ও বহুপদ রাশি শূন্য হইল গিয়ে আলফা আর বিটা। ঠিক আছে, একটা বহুপদ রাশি আছে x² প্লাস bx প্লাস কিতা আমরা c, আর যার দুইটা শূন্য আছে কিতা আলফা আর কিতা বিটা। যদি এগো দুইটা শূন্য আলফা আর বিটা হয় তো আলফা প্লাস বিটা কিতা হইব, আলফা প্লাস বিটা হইল গিয়া মাইনাস বি বাই এ, আর বি তো বি কিন্তু এর মান তো 1, দ্যাট মিন্স তার মান কিতা হইব মাইনাস বি। আর এবং দিয়া
আলফা ইনটু বিটার মান কত হইব আলফা ইনটু বিটার মান হইব গে সি বাই এ আর সির মান তো সি কিন্তু এর মান তো 1 দ্যাট মিন্স হইব গে আমার তার মান কিতা আমার লাগে সি সি বাই এ আলটিমেটলি মান হলো গে সি এখন আমরা একটা বহুপদ রাশি বার করতাম এমন একটা বহুপদ রাশি বার করতাম যার কিতা বার করতাম শূন্য হইল গে বিটা বাই আলফা আর আলফা বাই বিটা এখন আমরা নেক্সট নতুন বহুপদ রাশির জন্য নতুন বহুপদ রাশির লাগিয়া জন্য কি তাই আমরা লাগিয়া নতুন বহুপদ রাশি বার করতে গেলে আমরা কে লাগে শূন্যের সমষ্টি লাগে আর শূন্যের সমষ্টি বার করতে গেলে আমরা কিতা করতে লাগবো শূন্যের সমষ্টি বলতে কে আছে দুইটা শূন্য আছে এগুলো তো সমষ্টি কিতা প্রথমটা হইল গিয়া বিটা বাই আলফা আর পরেরটা হইল গিয়া আলফা বাই কিতা আমরা লাগে বিটা আলফা বাই বিটা তারা মান বার করলে কিতা হয় পেন চেঞ্জ করি তারা মান বার করলে কিতা দেখো সেন তুমি দেন একবার ভালো করিয়া তারা মান বার করলে এখান থেকে আমরা লসাগু লইলে কিতা হইব লসাগু লইলে আলফা ইনটু বিটা আইব আলফা ইনটু বিটা আর বিটা বিটা মিলে কিতা হইব গিয়া বিটা স্কয়ার বিটা মিলে হইব গিয়া বিটা স্কয়ার আলফা আলফা মিলে হইব গিয়া আলফা স্কয়ার এখান থেকে মান বইলে আলফা ইনটু বিটার মান কত পাইছি কি আমরা সি তো তার মান থাকলো সি আর আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এর মান তো আজকে বহুতবার করাই দিছি আমি একটা আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 আলফা বিটা এগুলোকে তার ফর্মুলা ঠিক আছে এখান থেকে বইলে সি তো থাকলো আলফা প্লাস বিটার মান মাইনাস বি আর মাইনাস বি স্কয়ার থাকলো আর মাইনাস 2 আলফা বিটার মান তো সি এখান থেকে তার মান কিতা পাইলে বি স্কয়ার মাইনাস 2c ঠিক আছে পাইলে শূন্যের সমষ্টি এবং দিয়া কিতা বার করা যাইব এবং দিয়া আমরা কিতা লাগে শূন্যের পূরণফল লাগে শূন্যের পূরণফল বা গুণফল শূন্যের গুণফল আব গুণফল কিতা আইব গুণফল হইব প্রথম শূন্য বিটা বাই আলফা ইনটু দুই নম্বরটা আলফা বাই কিতা আমরা লাগে বিটা বিটা ক্যান্সেল আলফা আলফা ক্যান্সেল কিতা পাইলাম কি আমরা 1 দ্যাট মিন্স শূন্যগুলির গুণফল পাইছি আমরা 1 অতএব নির্ণেয় বহুপদ রাশি আর বহুপদ রাশির ফর্মুলা কিতা বহুপদ রাশির ফর্মুলা আমরা বার করে কিলা কে তুমি তো এখানে করে যাইও কে ভিতরে x স্কয়ার মাইনাস শূন্যের আমি তোমাদের শর্টকাট করে আমার জায়গা কম আমি লিখি শূন্যের যোগফল x শূন্যের তুমি পুরো ফুল লিখো শূন্যের যোগফল বা শূন্যের সমষ্টি আমরা লিখে লইও শূন্যের সমষ্টি x প্লাস শূন্যের গুণফল ঠিক আছে তোমাদের x স্কয়ার মাইনাস শূন্যের সমষ্টি প্লাস x আর শূন্যের গুণফল এখান থেকে বইলে কে x স্কয়ার শূন্যের সমষ্টি কিটা পাইছি আমরা শূন্যের সমষ্টি পাইছি বি স্কয়ার মাইনাস 2c বাই cx ওগো পাইছি শূন্যের সমষ্টি আর শূন্যের গুণফল কিটা পাইছি আমরা 1 এখান থেকে মান বইলে কিটা হইব আমরা লাগি দেখো একবার আমরা c রে কিটা করতে লাগবো c রে আমরা লসাগু লইতে লাগবো তো লসাগু লইলে কিটা হইব c লসাগু লইলে কিটা পাইমু আমরা c আর x স্কয়ার মিলে হইব গিয়া cx স্কয়ার মাইনাস কিটা হইব b স্কয়ার মাইনাস 2cx আর c একে কিটা পাইলাম কি আমরা c এখান থেকে k আর c আগলা করি দাও বাকি রইব কিটা আমরা লাগিয়া আমরা মেইন বহুপদ রাশি কিটা হইব cx স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2cx প্লাস কিটা হইব আমরা লাগে c আর অক্টা হইল গিয়া আমরা নির্ণয় কিটা আমরা অক্টা হইল গিয়া আমরা মেইন বহুপদ রাশি b স্কয়ার মাইনাস 2cx আর প্লাস কিটা আমরা লাগিয়া c অক্টা হইল গিয়া নির্ণয় বহুপদ রাশি হলো ও অক্টা cx স্কয়ার মাইনাস ইগু তো আগলি গেল একটা তো আমরা লাগে ধ্রুবক তো cx স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2cx প্লাস কিটা আমরা লাগে c আর তার শূন্য থেকে একটা বিটা বাই আলফা একটা আলফা বাই বিটা তো যে কোনো শূন্য যদি কোশ্চেনে বহুপদ রাশি বার করো তো আগে তুমি দেন বার করতে লাগবে শূন্যের সমষ্টি আর পরে বার করতে লাগবে শূন্যের গুণফল আর শূন্যের সমষ্টি আর গুণফল ব্যবহার করে তুমি বহুপদ রাশি বার করতে পারবে আমরা শূন্যের সমষ্টির মান একটা b স্কয়ার মাইনাস 2c বাই c মান বইলাম আর c রে এখান থেকে বা লসাগু লইয়া তোমার কাম করো বাদ বাকি তুমি মান বার করতে পারবে ঠিক আছে সেম চ্যাপ্টার নাম্বার 2 থেকে আরেকটা কোশ্চেন দেখো বাক্কা জামেদালা চ্যাপ্টার নাম্বার 2 থেকে কোশ্চেন আছে কিন্তু তোমাদের কইছে কিটা একটা বহুপদ রাশি তোমাদের দিছে একটা বহুপদ রাশি দিছে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c কইছে ওগর দুইটা শূন্য আলফা আর মানে বিটা ওগর দুইটা শূন্য আলফা একটা বিটা একটা ওইলে আমরা 1/a আলফা মানে 1/a আলফা প্লাস b হোল স্কয়ার প্লাস 1/a বিটা প্লাস b হোল স্কয়ার এর মান কিটা করতাম আমরা বার করতাম তো যেহেতু আমরা বহুপদ রাশি দিছে একটা তো আমরা শূন্যের সমষ্টি কিটা হইব মাইনাস b/a আর শূন্যের যোগফল কিটা হইব আমরা লাগিয়া c/o তখন তো আমরা ফাইল নিলাম এখন এখান থেকে যদি আমরা এখন নেক্সট স্টেপ আমরা লাগিয়া আমরা গেছে এখন
যেহেতু পি অফ এক্স আমরা বহুপদ রাখি দিছে কিতা বহুপদ রাশি দিছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিতা আমরা লাগিয়া সি বহুপদ রাশি দিছে একটা তো অতএব দিয়া আর তার একটা শূন্য কিতা কইছে তার একটা শূন্য কইছে তার একটা শূন্য কইছে আলফা আর একটা কইছে বিটা তো অতএব পি অফ আলফা পি অফ আলফা পি অফ আলফা বইলে মান কিতা আর জিরো আর পি অফ আলফা বইলে মান জিরো আর মানে পি অফ আলফা কইছে একটা শূন্য আলফা একটা বিটা মানে পি অফ আলফা বইলে এক্স এর মান আলফা বইলে জিরো আর তো অন্য কিতা হইব এ থাকবো জায়গা তার এক্স এর বদলা কিতা হইব এ আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস কিতা হইব সি ইকুয়াল টু কিতা আমরা জিরো এখান থেকে যদি আমরা কিতা করি এ আলফা স্কয়ার প্লাস বি আলফা জায়গাত রাখি ইকুয়াল টু কিতা করি আমরা মাইনাস সি করি তো আলফার মান কিতা পাই আর আমরা এখান থেকে যদি আমরা আলফা কমন লইলাই তো আলফা কমন লই কিতা বাক্য রইব এ আলফা প্লাস বি এ আলফা প্লাস বির মান কিতা পাইলাম আমরা মাইনাস সি তো আলটিমেটলি এ আলফা প্লাস বির মান কিতা পাইলাম কি আমরা মাইনাস সি বাই কিতা আমরা এ ঠিক আছে এ আলফা মানে সেম ওলা এবং দিয়া আমরা পি বিটা কারণ বিটাও তো তার শূন্য তো পি বিটা ইকুয়াল টু জিরো ইলা বইলে কিতা হইব অন বিটা মান বইলে এ বিটা স্কয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু কিতা আমরা জিরো সেম ওলা করলে কিতা ফেম আমরা এখান থেকে আমরা এ আলফা এ বিটা প্লাস বি ইকুয়াল টু কিতা মাইনাস সি বাই কিতা আমরা মাইনাস সি বাই এ সরি এ মাইনাস এখান থেকে কমন যাবো কিতা আমরা লাগে সরি এখান থেকে সি বাই আলফা আর এখান থেকে সি বাই কিতা আমরা লাগিয়া বিটা ক্লিয়ার হইছে নি মাত এখান থেকে কারণ প্লাস সি উল্টা যাইব কিতা হইয়া মাইনাস সি হইয়া আর এখান থেকে কমন যাইব তো বিটা মানে ভাগ করলে না যাইব গিয়া এখন দিয়া আমরা অতখান তো ক্লিয়ার হইলো নেক্সট স্টেপ কিন্তু বহুত ঝামেলা আমরা কইছে মান বার করতাম অতএব দিয়া মান বার করতাম 1 বাই খার এ আলফা প্লাস বি হোল স্কয়ার প্লাস খার মান বার করতাম 1 বাই এ বিটা প্লাস বি হোল স্কয়ার তার মান কিতা করতাম আমরা বার করতাম ও দুইটার মানটা কিতা করতাম আমরা বার করতাম এখান থেকে হললে নেক্সট স্টেপ কিতা দেখো ওগুর মান বার করতাম তো ইগুর মান তো দেখো তুমি সিম্পল দেখো ইগুর মান কিতা পাইছি আমরা এ আলফা প্লাস বির মান কিতা পাইছি তো 1 বাই লেখা যাইব কিতা ই ফুরেটার মান কিতা পাইছি আমরা সি বাই আলফা ই ফুরেটার মান পাইছি আমরা সি বাই আলফা হোল স্কয়ার প্লাস ই ফুরেটার মান কিতা পাইছি আমরা সি বাই বিটা মাইনাস সি বাই বিটা কিতা পাইমু আমরা হোল ও ফুরেটার মান হোল স্কয়ার ঠিক আছে ইনটা কি করলে মাইনাসের স্কয়ার তো প্লাস উপরে যাইব কি আলফা মানে উপরে যাইব আলফা স্কয়ার আর নিচে রইব সি স্কয়ার সেম কাম হনো উপরে যাইব বিটা স্কয়ার কারণ ইনটাকে ভাগ করলে উল্টি যাইব একটা উপরে যাইব বিটা স্কয়ার নিচে রইব সি স্কয়ার ইনটাকে সি স্কয়ার কমন যাই বাকি রইব কিতা আমরা আলফা স্কয়ার প্লাস কিতা আমরা লাগিয়া বিটা স্কয়ার ঠিক আছে अब আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মান আগর কোশ্চেন করছি কিতা মান পাই আমরা আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস কিতা আমরা লাগি 2 আলফা বিটা এখান থেকে বইলে সি স্কয়ার জায়গা থাকলো তার মান কিতা তার মান হইল গিয়া মাইনাস বি বাই এ হোল স্কয়ার আর তার মান হইল গিয়া কিতা তার মান হইল গিয়া সি বাই এ এখান থেকে লসা ইনটা কি হললে কত বড় ম্যাথ পুরো অ্যানসার মার্ক লাগিয়া দিছে পুরো একদম এখান থেকে হললে ফরল লাইন সি স্কয়ার যেরকম আছে থাকলো স্কয়ারিং করলে ভাঙি গেল কিতা হইলো বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2 সি বাই কিতা আমরা লাগি এ উপরে লসাগুলো একবার উপরে লসাগুলো হইলে কিতা পাইবা এ স্কয়ার ও লসাগু হইলো কি এ স্কয়ার লসাগুলো হইলে কিতা হইব তোমার লাগে এ আর বি স্কয়ার মিলিয়া কি তুমি পাইবা কি ইনটা কি এ স্কয়ার দেখো এ স্কয়ার তো আলটিমেটলি তোমার ক্যান্সেল বাকি পাইবা কিতা বি স্কয়ার আর এ স্কয়ার মাঝে এ বার আলটিমেট হইবা কি 2ac তো নেক্সট লাইন তোমার ফাইনাল आंसर হবে কি এ স্কয়ার সি স্কয়ার মিলিয়েব এ স্কয়ার আর সি স্কয়ার আর বাকি রইব তোমার বি স্কয়ার মাইনাস 2ac ওগো হইলো কি তোমার নির্ণয় মান বুঝা গেছে তো थोड़ा ঝামেলা वाला क्वेश्चन आई थिंक तुम्हें বুঝতে পারো थोड़ा কমপ্লেক্স লেভেল আছে উতনা ইজি না তো आई थिंक तुम्हें বুঝা গেছে যাই আমরা আজকে নেক্সট একটা क्वेश्चन একটা অলমোস্ট বহুত জনের ডাউট ঠিক আছে এটা হলো গিয়া চ্যাপ্টার নাম্বার 2 এর উদাহরণ নাম্বার 2 সো চ্যাপ্টার নাম্বার 8 এর উদাহরণ নাম্বার 2 কইছে কি যদি বি আর কিউ দুইটা সূক্ষ্ম কোণ হয় আর sin b এর মান sin q এর লগে সমান হয় প্রমাণ করতে হয় অ্যাঙ্গেল b ইকুয়াল টু অ্যাঙ্গেল q তো এটা করতে গেলে তুমি তেন আগে দুটো ত্রিভুজ বানাও একটা হলো কি abc বানাও একটা বানাও abc আর একটা বানাও pqr আর দুইটা ধরবা একটা a b আর ধরো c
বাট দুইটা কোণ ধরবা কিন্তু সূক্ষ্ম কোণ, বি আর সি মানে সি আর কিউ দুইটা ধরবা সূক্ষ্ম কোণ, আর বি কোণ 90 ডিগ্রি আর আর কোণ 90 ডিগ্রি। তো আমরা কিটা করছি, আমরা মনে করি এ বি সি এবং পি কিউ আর দুটি কিতা ত্রিভুজ আমরা লাগে, দুটি সমকোণী ত্রিভুজ। তুমি তো আমার হ্যান্ডরাইটিং থোড়া বোঝার চেষ্টা করিও, বিকজ আমি স্পিডে লেখা যাই সময় একদম কম, তোমার ওয়েস্ট করার চাই আর অ্যাকচুয়ালি। এবং কইছে কিতা সমকোণী ত্রিভুজ যাহার কিতা কইছে আমরা লাগে কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এবং দিয়া যাহার কোণ বি এবং কিতা আমরা লাগে কোণ আর হইল গিয়া সমকোণ, দ্যাট মিনস হইল গিয়া 90 ডিগ্রি। আর এবং কোয়েশ্চনে কইছে কিতা, এবং কোয়েশ্চনে কইছে সাইন বি ইকুয়াল টু কিতা আমরা লাগে সাইন কিউ। আমরা প্রমাণ করতাম, আমরা দেখাইতাম কিতা, আমরা প্রমাণ করতাম কিতা, আমরা প্রমাণ করিতে হইবে যে, আমরা প্রমাণ করিতে হইবে যে অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল অ্যাঙ্গেল কিউ। ওগু আমরা খাম, ঠিক আছে। তো আমরা খাম এখন এই প্রমাণও আমরা খাম দেখাইতাম, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল অ্যাঙ্গেল কিউ আমরা খাম দেখাইতাম। আর দেখো বি আর কিউ খার খাম, বি আর কিউ হইল গিয়ে বি, সরি আমরা দেখাইতাম, এক মিনিট আমরা সরি আমার মিস্টেক, অ্যাকচুয়ালি হইতো গিয়া অ্যাকচুয়ালি সি কোণ বি অনু আইতো সি অনু আইতো কইছে, কারণ হইল গিয়া এগুড সাইন বি ইকুয়াল টু সাইন কিউ, দ্যাট মিনস বি সূক্ষ্ম কোণ হইতে লাগবে আর কিউ সূক্ষ্ম কোণ হইতে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু আমরা কোয়েশ্চনে কইছে সাইন বি ইকুয়াল টু কিতা পাইলাম গিয়া আমরা সাইন বি ইকুয়াল টু সাইন কিউ। अब साइन बोलते दैट मीन्स बी कुनर लगे साइन। अब साइन बोलते किता सम पीपल हैव, साइन बोलते लंबो बाय अतिभुज। तो ई कुनर लगिया ई कुन सापेक्षे लंबो लगे एसी, ई कुन सापेक्षे लंबो लगे एसी, ओगु लंबो ओगु भूमि ओगि अतिभुज, इगु लगे ओगु लंबो ओगु भूमि ओगि अतिभुज, दैट मीन्स लगे एसी बाय किता हमरा लगिया एसी बाय এবি, ঠিক আছে। আর ইবাই দি লেখা যাইবো, ইবাই দিব গিয়া লম্ব লগে পিআর বাই কিতা আমরা পেলাম গিয়া পিকিউ, ঠিক আছে, পিআর বাই পিকিউ। আর অগুন্তর যে মান দুইটা পাইছি ওগুরে আমরা তোলা চেঞ্জ করিয়া কইরা কিতা আমরা এসির লগে পিআর, কারণ লগে আমরা দেখাইতাম কিতা বিল লগে কিউ মানে ও ত্রিভুজের লগে ও ত্রিভুজ। তো আমরা কিতা করমু ও দ্বয় ত্রিভুজে দেখাই দিমু পরস্পর সদৃশ, আর সদৃশ হয়ে গেলে অনুরূপ কোণ কিতা আমরা লাগে সমান। সদৃশ দেখাইতে গেলে এসির লগে খে আছে পিআর, তো আমরা এসির লগে ওগুর লগে আনিয়ে ক্রসিং করিয়া আনিয়ার এসির লগে পিআর আনিয়ার এসির লগে পিআর, আর এবি গেল পিআর এর জায়গা, দ্যাট মিন্স হলো এবি বাই কিতা হইলো পি কিউ, আর অগুন্তর মান ধরে আমরা কে ধরলাম আমরা, ঠিক আছে। অর্থাৎ লেখা দিব এসির মান হইলো গিয়া কে পিআর, কে ও এসির মান হইলো গিয়া কে পিআর, আর এবং দিয়া এবির মান হইলো গিয়া আমরা গেছে কে পি কিউ। তো দেখো আমরা পাইলিছি কিতা এসি বাই পিআর এর মান কে, ও দুইটা অনুরূপ বাহুর অনুপাত হইলো কে, আর ও দুইটা এবি বাই ই দুইটা অনুরূপ বাহুর অনুপাত পাইছি আমরা কে, বাস খালি বাকি রয়েছে বিসিআর কিউআর, ও দুইটা বাহলে আমরা খাম হয়ে গেছে। এখন দিয়া আমরা বার করতাম ঘরে বিসি বাই কিউআর, আর বিসি একটা আমরা যে কোনো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ লাগে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দ্যাট মিন্স বিসির মান কিতা হবে ই বাহুর মান হবে ও দুইটা বাহুর বিয়োগফল, দ্যাট মিন্স হবে তার লেখা দিব রুট ওভার, আমরা মেইন ফর্মুলা অতিভুজ স্কয়ার, অতিভুজ লম্ব স্কয়ার হলো কি এসি স্কয়ার প্লাস বাওলা এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখান থেকে করলে আমরা বিসির মান কিতা হইব রুট ওভার, স্কয়ার লাগে রুট ওভার, আর এবি স্কয়ার মাইনাস কিতা হবে এসি স্কয়ার। তো লেখা দিব কিতা এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, ঠিক আছে। আর সেই মোলা কিউআর লাগে কিতা হইব, কিউআর লাগে অতিভুজ খে আছে, কিউআর অতিভুজ লাগে পি কিউ, তো লেখা দিব পি কিউ স্কয়ার মাইনাস খে আমরা লাগিয়া পিআর স্কয়ার। নেক্সট লাইন খুবই ইম্পর্টেন্ট তোমার লাগিয়ে, যদিও বই দেওয়া কিন্তু বহুত বেড়া লাগি দিই লাইন। তো কিতা করবা নেক্সট লাইন তুমি নিচে করিয়া যে আমার জায়গা সাইডে করিয়া আমি এখান থেকে করলে আমরা এসির মান কিতা পাইছি, এবির মান কিতা পাইছি, এবির মান পাইছি আমরা কে পি কে। তো এখান থেকে করলে যেহেতু এবি স্কয়ার আছে তো এবির মান কে পি কে, পুরা স্কয়ার হলে কিতা হইব কে স্কয়ার পি কিউ স্কয়ার, ঠিক আছে, মাইনাস আর এসির মান কিতা আছে কে পিআর, তো কিতা হইব কে স্কয়ার পিআর স্কয়ার, ঠিক আছে। আর নিচে বাকি রইল খে আমরা লাগিয়া পি কিউ স্কয়ার মাইনাস খে আমরা লাগে পিআর স্কয়ার, ঠিক আছে। এখান থেকে করলে দেখো ভালো করে মাত্রাম বুঝিও নেক্সট স্টেপ আমি সাইডে করে তোমাদের নিচে করলে হইব, সাইডে করলে হইব। নিচে বাকি রয়েছে খে আমরা লাগিয়া নিচে আমরা লাগে বাকি রয়েছে খে আমরা পি কিউ স্কয়ার মাইনাস খে পিআর স্কয়ার, আর উপরে দুটাতে কমন খে
দুটাতে কমন হইল গে রুট ওভার কমন হইল গে কে স্কয়ার বাকি রইব কে পি কিউ স্কয়ার মাইনাস কিতা আমরা পি আর স্কয়ার এই দুটা সমান দেখালে খাটা গেল বাকি রইছে গে রুট ওভার কে স্কয়ার আর রুট ওভার কে স্কয়ার বলতে কিতা কে এখন আবার দিয়া বা এখন নেক্সট টাইম আমরা লাগিয়া মেইন আমরা খাম কমপ্লিট আমরা ত্রিভুজ দুইটা ধরলাম ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ পি কিউ আর তে এই দুইটার মধ্যে আমরা পাইছি কিতা এসি বাই পি আর ইকুয়াল কে পাইছি আমরা এবি বাই কিতা পাইছি আমরা এবি বাই পাইছি আমরা পি কিউ ইকুয়াল খালকে পাইছি আমরা বিসি বাই ই দুইটার মান কে ধরছি আমরা আর ইগুলো মান পাইছি কিতা কে মানে ইকুয়াল টু খালকে সমান বিসি বাই কিউ আর ইশারার মান কিতা পাইছি আমরা কে পাইছি আমরা আমি অন দ্য নেক্সট স্টেপ যেহেতু ই ত্রিভুজের তিন বাহুর অনুপাত সমান তো অতএব হওয়া যাইব ত্রিভুজ এ বি সি সদৃশ খালকে ত্রিভুজ পি কিউ আর কোন শর্ত মতে এস শর্ত মতে ত্রিভুজ দুইটা সদৃশ আর সদৃশ হয়ে গেলে অনুরূপ কোণ কিতা হয় সমান হয় অর্থাৎ বির মান খাল লগে সমান কিউর লগে সমান ব্র্যাকেট লিখতে পারবে সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণ সমান অনুতমাদান খাম কমপ্লিট আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে কোশ্চেন কিন্তু বহুত কমপ্লেক্স আছে তোমাদের প্র্যাকটিস করতে লাগবে 2-3 বার প্র্যাকটিস করলে অথবা আইজিও এন এক্সাম হইলে করতে পারবে জানাই কমেন্ট সেকশনে বুঝা গেছি নি যার ডাউটস আছে জলদি হোয়াটসঅ্যাপে শেষ করি আগামী কালকে ডাউটস করবো এরপরে কিন্তু নতুন কোনো ডাউটস করতাম না আর তোমাদের